বর্তমান পৃথিবীতে বিশেষ করে মুসলিম জাহানে ভয়াবহ এক অস্থিরতা, এক অশান্তি, এক অস্পষ্টতা বিরাজ করতেছে। বেশ আগে থেকেই চতুর্দিক থেকে মুসলমানরা অমুসলিমদের কলা কৌশল, তাদের শক্তি, তাদের অর্থ, তাদের ষড়যন্ত্রের কাছে, তাদের চতুরতা, তাদের মুনাফিকির কাছে বিভিন্নভাবে মুসলমানরা চরমভাবে ধরাশায়ী হচ্ছে। এজন্য মুসলমানরা মাঝে মাঝেই জানতে চায় এই মুহূর্তে আমাদের করণীয় কি, কি করা উচিত। এটা একটা পুরাতন প্রশ্ন এবং এর জবাব আজকে না, যখন কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই সমাধান তখনই দিয়ে রাখছেন। ডাক্তার থাকলে আপনি সুস্থ হবেন না, ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন নিলেও সুস্থ হবেন না, ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনলেও সুস্থ হবেন না, ওষুধটা যথাযথভাবে সেবনও করতে হবে। প্রথমেই যদি ফেল করেন, অভিজ্ঞ ডাক্তারের কাছেই যাওয়া হয় নাই, তাহলে তো পরের ধাপগুলো আপনার আর প্রশ্নই আসে না। ডাক্তারই ভালো না, সে ওষুধ ভালো কিভাবে দিবে? প্রথমটায় যদি টিকে গেলেন, ডাক্তার ভালো, তাহলে তার প্রেসক্রিপশনও ওকে। দ্বিতীয় ধাপ, প্রেসক্রিপশন পর্যন্তই আছে না ঔষধও কেনা হইল? এ পর্যন্তই শেষ না আরো কাজ আছে? ঔষধ সেবন করবেন এক বেলা দুই বেলা না নির্ধারিত কোর্স? তাহলে ডাক্তার হইতে হবে মানসম্মত, তার প্রেসক্রিপশনের ঔষধ মানসম্মত, সেটার যেই কোর্স, সেই কোর্সটা যদি আমি সম্পন্ন করি, তারপর আমি আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করলে আমি সুস্থ হব। না ডাক্তার নির্ধারণ আমার বিশুদ্ধ, সেখানেই ভুল। যদি ভুল না করি, ডাক্তার শুদ্ধ হয়, প্রেসক্রিপশন আমার ঘরেই, যদি ঔষধ কিনেও থাকি ঔষধে ভেজাল, যদি ঔষধ ভেজাল নির্ভেজাল কিনেও থাকি ঔষধ সেবন করি নাই, যদি ঔষধ সেবনও করি টাইম টেবিল ঠিক রাখি নাই, যদি টাইম টেবিল ঠিকও রাখি ২-৪ দিন করার পর ছেড়ে দিছি, তাহলে অসুস্থতার জন্য এই চিকিৎসা বিজ্ঞান দায়ী না আমি দেই? আমি দেই। तू जो रह रहा हर कदम पे खा रहा है ठोकरे, लंग खुद तुझ में है वरना रास्ता हमवार है। हकीमुल उम्मत थानवी रहमतुल्लाहि अलैहि खलीफा हजरत ख्वाजा আজিজুল হাসান মজজুব বলেন, হে বন্ধু, তুমি যে আল্লাহর পথে হুঁচট খাও, আছাড় খাও, চলতে পারো না, আশ্রয় পড়ো, আঘাতপ্রাপ্ত হও, বাধাপ্রাপ্ত হও, মনে করো না এই পথটাই এমন, এ পথে চলা যায় না, অসম্ভব, এই পথে চলা যায় না। তাহলে যে পথে চলা যায় না আল্লাহ পাক তোমাকে সে পথে চলতে বললেন? আল্লাহ পাক তো অসম্ভব পথে কাউকে চলতে বলেন না। বলেন, অসম্ভব পথে আল্লাহ কাউকে চলতে বলেন? কারণ অসম্ভব কোনো কাজ সেটা তো আমার আপনার পক্ষে সম্ভব না, সেটা তো অসম্ভব। যেটা সম্ভব না সে আদেশ করাটা আমাদের উপর জুলুম। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আমার কোনো বান্দার উপর এক বিন্দু, এক সুতা পরিমাণ জুলুম করি না। তাহলে আল্লাহর পথে 100% সিরাতুল মুস্তাকিমের উপরে 100% জান্নাতের পথে চলা আমাদের জন্য কি অসম্ভব না সম্ভব? আমরা
মুসলিম সমাজে এই কথাটা কি কি প্রচারিত? দ্বীনের উপর চলা সম্ভব না অসম্ভব? অসম্ভব না ভাই, দ্বীনের উপর চলা অসম্ভব। হকের উপর থাকা, বাবারে ভাই, হকের উপর থাকা অসম্ভব। ব্যবসা বাণিজ্য যারা করে, না ভাই, হালাল ভাবে ব্যবসা করা অসম্ভব। যারা শহরে থাকে পর্দাপোশিদা করা অসম্ভব। যারা ওজন করে, না এখন আর ওজন সঠিক দেওয়া অসম্ভব। যারা কথা বলে, না সঠিক কথা বলা অসম্ভব। অফিসে যারা থাকে, না ভাই ঘুষ মুক্ত থাকা অসম্ভব। এই কথাগুলো তাহলে কি সত্য কথা না সব মিথ্যা কথা? সব মিথ্যা কথা। তাও কার নামে? আল্লাহর নামে, আল্লাহর রসুলের নামে, আল্লাহর দ্বীনের নামে। মিথ্যা কথাও তো প্রজার নামে আর রাজার নামে। ঢিল মারবো, একই ঢিল ফকিরের বাড়িতে, মিসকিনের বাড়িতে, মেম্বারের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে, আস্তে 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 মন্ত্রীর বাড়িতে, রাজার বাড়িতে। ঢিল মাত্র একটাই, একই ঢিল, কিন্তু মারবো কোথায় সেই অনুযায়ী বিচারের মাত্রাও সেই রকমই হবে, ঠিক না? রাজার বাড়িতে ঢিল মারছে, রাজার গাড়িতে ঢিল মারছে, তাহলে ছোটখাটো বিচার না। আমার আপনার এই মিথ্যা তহুমত আল্লাহ দ্বীনের ব্যাপারে, দ্বীনের উপর চলা অসম্ভব, হকের উপর থাকা অসম্ভব, সত্যের উপর থাকা অসম্ভব। এই জমানায় 100 ভাগ হকের উপর থাকা অসম্ভব। নবীজি বলেন, আল্লাহ বলেন, 100 ভাগ জান্নাতি রাস্তার উপর চলো, 100 ভাগ তাকওয়ার উপর চলো। ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, তাকওয়ার উপর থাকো। আমরা আল্লাহকে বলে দিলাম অসম্ভব। আল্লাহ আপনি আমাদেরকে অসম্ভব কাজের আদেশ করছেন। তাহলে প্রথমে আমাকে আপনাকে এটা আকীদা, মনে মননে মস্তিষ্কে এটা আনতে হবে, হকের উপর চলা অসম্ভব না সম্ভব? সম্ভব। আজকে সম্ভব না আগামীতেও সম্ভব? আগামীতেও। জংলায় সম্ভব না শহরেও সম্ভব? শহরেও সম্ভব। নির্জনে না লোকালেও? লোকালয়েও। কেমনে সম্ভব বলেন? কি কৌশল জানতে হবে, নিয়মটা জানতে হবে। দেখা গেল অনেক কিছু আপনি নিজে নিজে ঠিক করে রাখছেন, এলেম কালাম না থাকার কারণে। অপ্রয়োজনীয় অনেক বিধিবিধান আপনি নিজের উপর আরোপ করে রাখছেন। আপনি ভাবছেন এটা করা যাবে না, সেটা করা যাবে না, অথচ সেগুলো তো শরীয়তে এত কড়াকড়ি নাই, যেটা আপনি কড়াকড়ি নিজের উপর করে রাখছেন। এত কড়াকড়ি ইসলামী ছিল না, এই জন্য আপনি ভাবছেন না এটা। মনে করেন, এখন মনে পড়লো, আমি একটা কাজে আজকে ছিলাম, এমন কাজ আজকে আমাদের বাড়িতে জমি মাপামাপি, ঝামেলার কাজ না এগুলো। আব্বা চাচা খুব হাসি খুশি ভাবেই কাজ চলছে, কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই, সীমানা নির্ধারণ। কিন্তু এই কাজটাই তো এমন, যতবার মাপে ততটা সীমানা বের হয়। গ্রামের জমি যতবার মাপবেন, একই আমিন দিয়েও যদি মাপেন, 2 বার মাপলে 2 জায়গায়। এমনকি ওনাকে দিয়ে হিসাব করাই, যতবার হিসাব করি ততবার আলাদা হিসাব বাইর হয়। ওই দিক থেকে বুঝাই দিয়ে আসলে হিসাব একরকম, এই দিক থেকে হিসাব বুঝাই দিয়ে আসলে একরকম। যদি বলি আব্বারটা আগে বুঝান, তাহলে আর কয় শতাংশ থাকে? 25। আচ্ছা, চাচারটা আগে বুঝান, তাহলে থাকে 24। এই ঝামেলা। এই রকমের মধ্যে টাইম বাজে 2টা। ওনাদের একজন বলল, তো জোহরের নামাজ তো কাজা হয়ে গেল। একজন বলল, অসুবিধা না, ওনারা হুজুর মানুষ, হুজুর জন্য সবই ঠিক আছে। 2টায় কি জোহরের নামাজ কাজা হয়? না জানার কারণে সে ভাবছে জোহর তো 1:30টায়। জোহরের নামাজ কয়টায়? 1:30টায়। এই যে 1:30টা বাজে আমরা নামাজটা পড়লাম না, নামাজটা কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। না জানার কারণে অনেক কিছু মনে করে ইসলামের উপর চলা তো সম্ভব না। 1:30টা বাজে কি জোহরের নামাজের টাইম না জামাতের টাইম?
সেটা তো আমরা ঠিক করছি, আল্লাহ তো ঠিক করছেন। এখন প্রায় 11:15 দিকে জোহরের ওয়াক্ত শুরু, প্রায় 4টার কাছাকাছি টাইম পর্যন্ত জোহরের ওয়াক্ত, ঠিক না? জোহরের কোনো মাকরু ওয়াক্ত নাই যে একটু বিলম্ব হলে মাকরু হয়ে যাবে, তাও নাই। এর মধ্যে তোমরা টাইম ঠিক করে পড়ো। বরং হাদিস শরীফে আছে আবরিদু বিজোহর, আগে আগে জোহর পড়ো না, একটু রোদের তাপটা একটু ঠান্ডা করে জোহর পড়ো, এটা উত্তম। তাহলে জোহর কি বেশি আগে পড়া উত্তম না একটু বিলম্বে পড়া? রোদের তাপ একটু ঠান্ডা করে পড়ার আদেশ হাদিসে আছে। তাহলে 2টা বাজে কি জোহর কাজা হয়ে গেছে না সুন্নতের ওয়াক্ত আছে? সেই লোক বলতেছে হুজুররা তো কাজা করলে হয়, অসুবিধা নেই, হুজুর দিচ্ছে কত মাসালা। এলেম না থাকার কারণে অনেক মানুষ মনে করে আমি ইসলামের উপরে নাই, আসলে আছে। ব্যবসা করে, সহি হালাল ব্যবসা, জায়েজ ব্যবসা, আমাদের সঙ্গে বলে হুজুর আমি তো দুনিয়াদারি করি। দুনিয়াদার নবীর সঙ্গে হাসর হবে এমন তো কোনো ঘোষণা নাই। কোনো দুনিয়াদার নবীর সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে দুনিয়াদারের কেন হাসর হবে? বুঝা গেল এই কাজটা যদি সাদাকাত, সততার সঙ্গে, হালাল ভাবে, বৈধভাবে, জায়েজ ভাবে, আত্তাজিরুস সাদুকুল আমিন, সততার সঙ্গে, আমানতদারির সঙ্গে করে, এই ব্যবসা তাকে শুধু জান্নাতি নিবে না, নবীদের সঙ্গে বেহেশতে থাকার ব্যবস্থা করে দিবে। নফল পড়লে তো নবীদের সঙ্গে থাকার কোনো ওয়াদা নাই। যে নফল বেশি পড়বে সে নবীর সঙ্গে বেহেশতে থাকবে এমন কোনো কথা নেই। যে তাহাজ্জুদ পড়বে সে নবীর সঙ্গে বেহেশতে থাকবে কোনো খবর নাই। কিন্তু যে সততার সঙ্গে ব্যবসা করবে, আমানতদারির সঙ্গে করবে, সে তার হাসর হবে কাজের সাথে, নবীদের সঙ্গে, ওলিদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে। আমরা জানি দুনিয়াদারি করা এটা তো দুনিয়া। এখন আমি আমার কাজ করি, আমি ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমি তরকারি বিক্রি করি, আহা আমি তো আর ইবাদত করতে পারলাম না। নবীজি বলেন কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। তুমি ফজরের নামাজ পড়ছো, তুমি এখন যে উপার্জনে আসছো, এটা দুনিয়াদারি না, এটা একটা ফরজ আমল। ভ্যান চালক তার রুজির জন্য যে ভ্যানটা চালায়, সেটা কি একটা দুনিয়াদারি না ফরজ আমল? ফরজ আমল। রিক্সাওয়ালা ভাইয়ের সে রিক্সা চালানোটা, শ্রমিকের শ্রম দেওয়াটা, যে যেই হালাল রুজির জন্য যিনি যেই কাজটা করছেন, তার এটা কি দুনিয়াদারি করা না ফরজ আমল? না জানার কারণে নিজের আমলটার নাম রেখে দিছে দুনিয়াদারি। না জানার কারণে সেখানে আবার কিছু মিথ্যা, ধোঁকা, প্রতারণা করে হালাল সুন্দর আমলটাকে নষ্ট করে দিছে। ছিল এবাদত, যেমন নামাজ এবাদত, উযু না করলে যা হয় শেষ। ছিল নামাজ এবাদত, কাপড় পবিত্র না হইলে যা হয় সবটা শেষ। ঠিক ব্যবসাটা ছিল এবাদত, সেটাকে নষ্ট করে দিছে যে কোনো পয়েন্ট নষ্ট করে। ইসলামের উপর থাকা ছিল সহজ, জানা না থাকার কারণে হযরত ইমাম মালিক ব্যবসায়ীদেরকে ডাকতেন, ব্যবসার মাসআলা জিজ্ঞাসা করতেন, উত্তর দিতে না পারলে বলতেন যতদিন পর্যন্ত তুমি ব্যবসার মাসআলা না জানবে তোমার দোকান বন্ধ। কারণ ইসলামের বিধান তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি, এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই এলেম মানে হইল মুফতি সাহেব হওয়া না, পৃথিবীর সব এলেম না, তুমি যে এলেমের সম্মুখীন হও, অর্থাৎ দৈনন্দিন তোমাকে যে এলেম নিয়ে বেঁচে থাকতে হয় সেই এলেম, পাশাপাশি এর অতিরিক্ত যে কাজের সঙ্গে তুমি যুক্ত হবা, বিবাহ করবা বিবাহের এলেম, ব্যবসা করবা ব্যবসার এলেম, যৌথ ব্যবসা করবা যৌথ ব্যবসার এলেম, এই ব্যবসা করতে গিয়ে সফর করবা সফরের এলেম। যেই কাজ তোমার নতুন নতুন সামনে আসবে সেইটার এলেম শিক্ষা করা তোমার উপর ফরজ। ইমাম মালিক বলতেন করবা ব্যবসা, ছিল জান্নাতি মানুষ, চাকরিজীবী ছিল, হালালভাবে চাকরি করতে, হালালভাবে খাওয়া দাওয়া করতে। এখন ব্যবসা করতে গিয়ে মাসআলা না জানার কারণে, শব্দ ভুলের কারণে
নামাজের রুকু সেজদা কেবলা কাপড় চোপড় সব ঠিক আছে, শুধু উজু নেই, নামাজ কি সওয়াব হবে? কি হবে না। ঠিক ব্যবসার সব ঠিক ছিল, কোথাও কোনো পয়েন্টে ভুল হয়ে যাবে, এত কষ্ট সব মাটি হয়ে যাবে। হযরত বললেন এত কষ্ট সব মাটি হবে, এর চেয়ে ভালো আগে ট্রেনিং দাও, 2-4 দিন 5 দিন 10 দিন ব্যবসা শিখে হালাল হয়ে হালাল বানায় ব্যবসাকে ইবাদত বানায় ব্যবসায় আসবা। এই ব্যবসা শুধু দুনিয়ার ব্যবসা থাকবে না, এই ব্যবসা তোমার পেটের ব্যবস্থাও করবে, এই ব্যবসা তোমাকে জান্নাতেও নিয়ে যাবে। ব্যবসাও হইলো, ব্যবসা তোমাকে জান্নাতেও নিয়ে গেল। তাহলে ইসলামের উপর থাকাটা আমাদের জন্য কি অসম্ভব না সম্ভব? সম্ভব। এটা আগে যদি আমরা জেনে নেই, একজন আলেম, একজন ডাক্তার, তিনি চেম্বার করবেন। আমার হযরতওয়ালা ঢালকানগরের নিকট আসছেন, হযরত আমি ডাক্তারি করি, আমার চেম্বারে তো মহিলা আসে, কি করব? দেখেন এইরকম একটা জানলে 10টা জানবেন। হযরত আমি এখন কি করব? হযরত বলেন চিকিৎসা করবেন। বললাম না, না জানার কারণে মনে করে কি করব হুজুর, বেপরদা করলে তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। কেন বের হবেন? জেনে নেন, জেনে আপনি চিকিৎসাও করতে পারবেন ইসলামের ভিতরে থেকে। হযরত বললেন চিকিৎসা, হযরত কথা যেটা প্রয়োজন বলবেন, ওনার দিকে তাকায় থাকা তো আপনার ডিউটি না, যে কথা প্রয়োজন বলবেন। হযরত এর মধ্যে যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, ভুল বিচ্যুতি হয়ে গেলে আর আল্লাহ পাকের কাছে তওবা করবেন, আয় আল্লাহ এর মধ্যে আমার কোনো ভুল বিচ্যুতি হয়ে যায়, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আগামীকাল থেকে আরো সতর্কভাবে, অত্যন্ত সতর্কভাবে খেয়াল করে চিকিৎসা করব। যেমন অপারেশন করার সময় হাতে গ্লাভস লাগান, লাগানোর পর অপারেশন করেন যাতে শরীরে ময়লা আবর্জনা রক্ত পুজ না লাগে, হাত ভালো করে ফ্রেশ করে ধুয়ে ফেলেন। ধোয়ার সময় কি নিয়ত করেন এই জীবনে আর অপারেশন করব না? ধোয় আবার নিয়ত করে কালকে আবার অপারেশন করব, আবার নিয়ত করে কালকে আবার ধোবো। ঠিক তওবা করবেন, আবার নিয়ত করবেন আবার কালকে চিকিৎসা করব, আবার প্রয়োজনে কালকে আবার তওবা করব, আবার নিয়ত করে আবার পরের দিন চিকিৎসা করব, আবার যদি ভুল বিচ্যুতি হয়ে যায় কালকে আবার তওবা করব, আবার চিকিৎসা করব, খেয়াল করব যাতে ভুল না হয়, যদি ভুল হয়ে যায় আবার তওবা করব। তাহলে ডাক্তার সাহেব কি শরীয়তের বাইরে চলে গেলেন না ভিতরে থাকলেন? যদি না জানেন ডাক্তারি কেন, মাদ্রাসায় পড়ায়ও লাইন থেকে বাইর হয়ে যাবেন। না জানলে ছাত্র দিছে পড়াইতে, এইবার ছাত্রের মায়ের দিক তাকায় বলতেছেন কোনো অসুবিধা হইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। ছাত্রের মায়ের চেহারার দিক তাকায় তাকায় যদি বলে ভালো মন্দ আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। প্রয়োজন ছিল কি ছিল না? ছিল না। যেই কথাটার প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় একটা কথা, একজন মহিলার চেহারার দিক তাকায় মাদ্রাসার শিক্ষকও যদি বলে, তাহলে দেখতে তো হুজুর, কিন্তু হুজুর অবস্থায়ও লাইনে নাই, আর দেখতে তো তিনি ডাক্তার, তার চেম্বারে কত নারী পুরুষ আছে, নিয়ম জানার কারণে তারপরেও তিনি শরীয়তের ভিতরে আছেন। परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है किरगिज का जहां और। আল্লামা ইকবাল বলতেন যে নিয়ম তো হইলে এটাই যে পাথর দিয়ে যখন আঘাত করা হয় তখন কাঁচ ভেঙে যায়, এমন কাঁচ তালাশ করো যেই কাঁচ দিয়ে আঘাত করলে পাথর ভেঙে যাবে। হ্যাঁ, পাথর দিয়ে আঘাত করলে কি ভেঙে যায়? কাঁচ ভেঙে যায়। এমন কাঁচ, এমন সীসা তালাশ করো যেই সীসা দিয়ে আঘাত করলে পাথর ভেঙে যায়। নিয়ম তো এটাই, আল্লাহ তকদির লিখে দিবেন, পরে তকদির অনুযায়ী হইতে থাকবে। বরং তুমি তোমাকে এমন বানাও, তকদির লেখার আগে আল্লাহ তোমার জিজ্ঞেস করবেন, হে বান্দা তোমার নামে কি লিখবো? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চাইলে অনেক কিছু করা যায়। বিজ্ঞানীরা চেষ্টা করছে, দুনিয়া নিয়ে তারা অনেক ঊর্ধ্বে চলে গেছে। আমরা হাত পা ছেড়ে দিছি,
আমরা না ঘর কা না ঘাট কা, না দিনের উপর আমরা মেহনত করি, না দুনিয়ার উপরে কিছু নেই। আমরা দিন থেকে ধার কর্জ করে, কিছু দুনিয়াওয়ালাদের থেকে, আমরা কিছু গোলাম দুনিয়াওয়ালাদের, কিছু আবার দিনের। এবার আমরা মিক্স একটা অবস্থা নিয়ে আমরা ডাবল ফ্যাসিলিটি নিয়ে আগাইতেছি। এই জন্য আমরা কারুরই না। দিনের বাজারেও আমাদের দাম নাই, দুনিয়ার বাজারেও আমাদের কোনো মূল্য নাই। আলেমদের কাছে গেলে বলবে সূরা কেরাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, এসা ঠিক নাই, আসলেও ঠিক নাই। আর দুনিয়াওয়ালাদের কাছে গেলে বলবে আরে বিজ্ঞান জানে না, কিছুই জানে না, অপদার্থ। কি মুশকিল! কোন বাজারে? শেষে কলমা শরীফ নিয়ে কবরে রওনা হয়েছে। হুজুরা বলছে কলমাটা থাকলে ইনশাল্লাহ বেহেশতে যাওয়া যাবে, এই ভরসা নিয়ে রওনা হয়েছে। কিছু একটু করা চাই, আসছি দিনের লাইনে, অবদিনদার, বেশি কিছু তো না। সব করব, শিখবো, পড়বো, চলবো, পরিচ্ছন্ন থাকবো, পোশাক আশাক ভালো রাখবো, খাবো, সব করব। কিন্তু আলিমদের সঙ্গে পরামর্শ করে করব, যার জন্য খোঁজ নিয়ে জানা যাবে আমি তো এতদিন জানতাম বাড়ি করলে দুনিয়াদার হয়ে যায়, গাড়ি কিনলে দুনিয়াদার হয়ে যায়। ও ফো, পরে জানলাম না, আমি এতদিন জানি নাই, জেনে শুনে পরে তো জানলাম আমি কতটুক ধনী হইলাম এই যুগে। আমার চেয়ে কয়েক লক্ষ গুণ বড় ধনী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবীজি বলছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের নিকট সেটা বিবাহ দিয়ে দিতাম। কেমন জামাই মিয়া! ওসমান গনি বদর যুদ্ধে যান নাই, কিন্তু বদরি সাহাবীর মধ্যে ওসমান। এক লোক আসছে, আয়েশা হযরত ওসমানের বিরুদ্ধে কিছু বলতে চেয়েছিলেন। হুজুর, ওসমান সাহেব কি বদর যুদ্ধে ছিলেন? জি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওই বায়াতে রিজওয়ানি কি উনি ছিলেন? জি না। আল্লাহু আকবার, মানে ওনার মতলব পুরা হয়ে গেছে। উনি জানতে চাইছে, পরে আল্লাহু আকবার বললে এদিকে আসেন। কই যান? বললো আমার যেটা জানার দরকার ছিল হয়ে গেছে, এদিকে আসেন। কি বদর যুদ্ধে যান নাই এই কথা? উনি তো যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইছেন, তার স্ত্রী অসুস্থ, এই জন্য ওনাকে সেখানে পাঠাইছেন, এই জন্য তিনি যেতে পারেন নাই। এবং নবীজি বলছেন বদরীদের মধ্যে ওসমানের নাম থাকবে। এটা কি ওনার অপরাধ? মক্কায় এক ইমার্জেন্সি কাজে হযরত ওসমানকে নবীজি পাঠাইছেন। সেই সময় বায়াতে রিজওয়ানের কোনো আলোচনাও ছিল না। তার পরবর্তীতে সেই বায়াতে রিজওয়ানের ঘটনা সংঘটিত হইল, যার জন্য হযরত ওসমানের পক্ষ থেকে নবীজি নিজে হাত দিয়ে বললেন এটা ওসমানের হাত। আপনি আল্লাহু আকবার বলে রওনা হয়ে গেছেন, এদিকে আসেন মিয়া। এই জন্য বলে নিম তবিব খতরায়ে জাঁ, নিম মোল্লা খতরায়ে ইমা। মোল্লা যদি অর্ধেক হয়, আধা জানে, ইমানের জন্য ঝুঁকি। কিছু জানে যে এটা ইমানের জন্য বহুত বড় ঝুঁকি। আর ডাক্তারও যদি কিছু জানে, এটা জানের জন্য ঝুঁকি, জীবনের ঝুঁকি। কিছু জানে, কিছু জানে না। বিশেষ করে যেগুলো মানসিক ডাক্তার, ছোটখাটো, অধিকাংশ মানসিক রোগী। মানসিক ডাক্তার যেগুলো ছোটখাটো, অধিকাংশ মানসিক রোগী। ওই বই পড়ে গেছে, মানসিক রোগী যেগুলো তোমাদের কাছে আসবে, আসলে তুমি এই 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 প্রশ্ন করবা। এগুলো এই মজলিসে আমি বলতেছি না, প্রশ্নগুলো শুনলেই বোঝা যায়। একটা ছেলের যে কোনো কারণে, সব তো পাগল নেয় না তাদের কাছে, বিভিন্ন কারণে মানসিক চাপ, একটা প্রেশার, চুপ করে থাকে ইত্যাদির কারণে একটু রিল্যাক্সের জন্য অনেক সময় এরকম রুগীও তাদের কাছে নেয়। নিলে সে যে আবল তাবল প্রশ্ন করে, ওই প্রশ্ন থেকে ছেলেটা পাগল হওয়া শুরু। ছিল ভালো, এর প্রশ্ন, এরপরে দ্বিতীয় পাগল হওয়া শুরু হয়। এর বইয়ের মধ্যে আছে এইরকম রুগী আসলে এই ট্যাবলেট দিবা, অর্থাৎ 3 দিন একটানা ঘুমের ওষুধ। একটা ট্যাবলেট দিলে 3 দিন ঘুমাবে। যেই লোকের 3 দিন ঘুমের একটা ওষুধ দেয়, এই লোকে সোজা হয়ে হাঁটতে পারে? চোখ অর্ধেক খোলে, অর্ধেক খোলে না। তো এই লোকের এই অবস্থা দেখা ফ্যামিলির সবাই বলে আল্লাহ, একদম পুরো মানসিক সমস্যা।
কথাও কেমন কেমন বলে। আর ডাক্তারের চেম্বার থেকে নিয়ে যাওয়ার পর সবাই কানা ঘুষা শুরু, ওর মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যা। সবার থেকে শুনতে শুনতে সেও এখন মুখস্থ করে নেয় আমি একজন মানসিক রোগী হয়ে গেছে। তাহলে রুগী কি আগে ছিল না পরে শুরু হয়েছে? এইরকম হুজুরও আছে, এরকম হুজুরও আছে। সেই সাহাবা কি বলে, আগের যুগে 99 জন হত্যাকারী তওবার কথা বলছে, তাকে হত্যা করছিল না? ওই রকম ওই মানসিক ডাক্তারের মতন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমি শুরুতে যে কথা বলছিলাম যে আমরা বড় বিপদে, বড় কঠিন অবস্থায়, তাহলে আমি শুরুতে বলছিলাম ডাক্তার আছে আমরা যাই না, যদি যাই প্রেসক্রিপশন নেই, ঔষধ ক্রয় করি না, যদি করি খাই না, খাইলে নিয়ম মানি না, কতগুলো সমস্যা। ঠিক আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে পাকি দিয়ে রাখছেন। কি সেটা? আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো। এটা কি শুধু সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত। ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো। এটা কি নির্দিষ্ট সময় না, কিয়ামত পর্যন্ত। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নীতি নির্ধারণকারী অর্থাৎ সর্বোচ্চ আলেম ওলামা, তাদেরকে মানো। এই কথাটা কি নির্দিষ্ট সময়ের না কিয়ামত পর্যন্ত? আমরা এই 3টা পয়েন্ট যদি ধরি সব সমস্যার সমাধান। উলুল আমর আলেম, বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ ডাক্তার, ব্রেনের, হার্টের, হাজার হাজার হার্টের ডাক্তার একদম সর্বশ্রেষ্ঠ, কয়েক হাজার হবে তো। হরমোন বিশেষজ্ঞ, থাইরয়েড বিশেষজ্ঞ 500 ডাক্তার হবে? 200 ডাক্তার হবে? 200? 100 হবে? হরমোন স্পেশালিস্ট 100 জন তো নাই মিয়া। মাশাআল্লাহ। লিভার সিরোসিস এক রোগী নিয়ে যাওয়া হলো আজগর আলীতে, নামি হসপিটাল। সেই হসপিটালের ডাক্তার, আমরা ভাবছি হসপিটাল বড় তো ডাক্তার তারা যাচাই বাছাই করে নেন। ওনাকে বললাম মুবিন খান নামক একজন ডাক্তার আছে, আপনি চিনেন তাকে? বললেন বাবা রে, উনি হলেন পিজিতে এই লিভার বিভাগের প্রতিষ্ঠাতা, এই লিভারের চিকিৎসা বিভাগের প্রতিষ্ঠাতা, প্লাস আজগর আলীতে আমার চাকরি হওয়ার ব্যাপারে ইন্টারভিউ উনি নিছেন। আমাকে পাস করাবেন কি করাবেন না, উনি বুড়া মানুষ, ওনার প্রশ্ন আমি বুঝি না, আমি যার কারণে অনেক উত্তর দিতে পারে নাই, উনি আমার নাম্বার দেন নাই, আমি ফেল করছি ওনার কাছে। বহু কষ্টে পরে আমি পাস করছি। তাহলে আমি যার কাছে গেলাম, আমি ভাবছিলাম সে বড়, সে যখন আমাকে ওই বেটার কথা বলে দিল, ওই লোক আমার পরীক্ষা নিয়ে পাস করাইছে, প্লাস পিজির, সে তার হাত ধরে পিজিতে এই বিভাগটা চালু করা হয়েছে। আমার একটা খবর হয়ে গেছে না ওই ডাক্তারের খবরটা? এরকম কি শুধু চিকিৎসায় আছে, এলমের মধ্যে নাই? এলমের মধ্যেও আছে এমন। এলমের মধ্যেও আছে এমন, শিক্ষিতর মধ্যেও আছে এমন, সব বিভাগে এমন আছে। ওই সর্বশ্রেষ্ঠ যারা, যারা কলম লিখলে সেটা বই হয়ে যায়, যারা ফতোয়া দিলে সেটা কিতাব আকারে হয়ে যায়, যারা বয়ান করলে সেটা পুস্তক হয়ে যায়, এদেরকে বলে উলুল আমর। কোরআনের ভাষায় তাদেরকে বলে কি? আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রসুলকে মানো, এবং তোমাদের মধ্যে যারা এলমে আমলে সর্বসেরা, শুধু এলমে না, পাশাপাশি আমলে সর্বজন শ্রদ্ধেয়। এই সর্বজন বলতে আলেম সমাজে, কারণ আলেমে আলেম চিনি, রতনে রতন চিনি। তুমি চিনো না, তুমি কি বুঝবা?
তোমার কথায় কাজ হবে না। আমাদের এক হুজুর কোন এক জায়গায় কিছু ভুল বিচ্যুতি করছে, ওনারা ওখান থেকে ওনার খেদমতটা বাদ দিয়ে দিছে, ওনাকে চাকরিচ্যুত করছেন। ভুল বিচ্যুতিগুলো আলোচনা কেন্দ্রিক, অসুন্দর ছিল, আমাদের কাছেও ভালো লাগে নাই যে এই কাজগুলো বা এই কথাগুলো বয়ানের ওনার ভালো ছিল না। এখন আমি এক জায়গায় গেলাম, পাশের থেকে একজন হুজুর অমুককে চিনেন, জি চিনি, উনি খুবই ভালো, উচিত কথা বলে দেখে ওনার চাকরিটা চলে গেছে। এখন আমি তো কিছু বলার নাই, আমি শুনতেছি বসে বসে, আমি তো জানি ওনার চাকরিটা কেন গেছে। কি কি ভুলের কারণে গেছে, কি কি অন্যায়ের কারণে গেছে, আরো দুইজন আলেমের কাছে জিজ্ঞেস করলে অন্য আলেমেরা বলবে আমরাও জানি। কিন্তু সাধারণ মুসলমান হুজুরের মুনাজাতে চোখে পানি এসে যায়। কারো মুনাজাতে চোখে পানি আসলে উনি বড় হুজুর, কিন্তু সাধারণ মানুষ মনে করে কি আল্লাহ এত বড় হুজুর, কেমনে বড় হুজুর, আল্লাহ একটা মুনাজাত দিয়ে চোখে পানি নিয়ে আসছে হুজুর। এই জন্য উলুল আমর চিনবেন কারা? আমার আপনার দৃষ্টিতে যারা বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আল্লাহ যাদেরকে ইলমের জগতে সম্মানিত করছেন, তারা বলবেন আমাদের ওস্তাদ, আমাদের শায়েখ, আমাদের হযরত, আমাদের ওস্তাদদের ওস্তাদ। অটোমেটিকলি আল্লাহ পাক ওই আলেম সমাজে তাকে সেই সম্মানের, সেই মর্যাদাটা আল্লাহ পাক এমনিতেই দান করে দিবেন। ইমাম আজম আবু হানিফা, এটা কি কখনো মিটিং করে ঠিক হয়েছিল? কেউ বলতে পারবেন যে এত সালে সবাই মিলে বসে মিটিং করে ঠিক করছিল? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী একজন বিশ্ব সেরা আলেম, এটা এত সালে অমুক সেমিনারে এটা ঘোষণা দেওয়া হয়েছিল। মাওলানা শামসুল হক ফরিদপুরি বিশ্ব সেরা একজন আলেম, এটা অমুক জায়গা অমুক প্রেসিডেন্ট ঘোষণা দিছিলেন। হাফিজ জি হুজুর বড় আলেম, এটা অমুক দিন থেকে এমন হয়েছিল। এটা কুদরতি ভাবে আল্লাহ পাক তাদেরকে সম্মানের ওই আসনটা দান করে দেন। তাদের ইলম, তাদের উম্মতের দরদ, তাদের দ্বীনের গভীর জ্ঞান, তাদের তাকওয়া তাদেরকে সেখানে নিয়ে যায়। সবাই বুঝতে পারে হাফিজ জি হুজুর যেখানে থাকেন আর কারো কোনো সাউন্ড নাই। এমনকি শামসুল হক ফরিদপুরি পর্যন্ত, শামসুল হক ফরিদপুরি যেখানে থাকেন, হাফিজ জি হুজুর সেখানে মুখ খোলেন না। আল্লামা শামসুল হক ফরিদপুরি যেখানে থাকেন, হাফিজ জি হুজুরের মতো মানুষ, উনি না দোয়া না মুনাজাত। আমার বড় ভাই শামসুল হক সাহেব যেখানে আছেন, তাহলে সবাই বড়, কিন্তু বড়দের মধ্যে আবার তারা চেনেন, এদেরকে বলে উলুল আমর। আমি যেটা বলতে চাই যে আমরা কি করা, হাকিমুল উম্মত হযরত থানভী বলছেন যে কখনোই মুসলমানরা অস্ত্রে, শক্তিতে, অর্থে, চালাকিতে, বুদ্ধিতে, সংখ্যায় কাফেরের চেয়ে অগ্রগামী হয় নাই, কখনো হয় নাই। বর্তমান পৃথিবীতে কাফের মুশরিকরা প্রযুক্তির দিক থেকে যতটা অ্যাডভান্স, অনেক মুসলমান ফিকির করে করা উচিত, কাফেরদের সঙ্গে পাল্লা দিয়ে যতটুকু পারা যায় করা উচিত, কিন্তু এটাকেই চূড়ান্ত শক্তি যদি মনে করেন তাহলে ভুল হবে। যে আমাদের কিছু অস্ত্র বানানো উচিত, আমরা অস্ত্র বানাবো কোনটা? কাফেররা যেগুলো বানাইছে সেটার নকল করে যদি আমরা কোনোদিন কামিয়াব হয়ে যাই, যেদিন আমরা কামিয়াব হব, কাফেররা কি এখানে থাকবে না বহুদূর? সেই দিন তারা বানাবে এর চাইতে কত গুণ উন্নতটা। আমরা তাদেরটা নকল করব, আজকে যেটা তারা বানাইছে এই নকল করে যদি আমরা এখন থেকে 50 বছর পর কামিয়াব হই, ওই 50 বছর পর তারা যাবে কোথায়? তাহলে কি আমরা তাদেরকে ধরলাম না পিছনেই থাকলাম? মজার গল্প শুনেন। পটুয়াখালীর থেকে আমার এক ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাত পড়ে ব্যথা পাইছে, একটা এক্সরে রিপোর্ট নিয়ে আসছে। তার বাবা আমাকে এক্সরে ফিল্মটা দেখাইলো, একদম পুরা 2 টুকরা দেখায়, আর বলে হুজুর এটা কিন্তু ভাঙ্গা না, এ ডাক্তার বলে দিছে এটা মেশিনের দাগ, যেই এক্সরে করে এই দাগটা সবাই আসে।
আমি তো দেখে ভাই হাড্ডি 2 টুকরা হয়ে গেছে পুরা। আমি ফিল্ম দেখেই তো আল্লাহ রে, বলেন না এটা যেই এক্সরে করে আপনি ভালো হাত দিবেন আর পা দিবেন, এদিক দিয়ে 2 টুকরা আসবে। বলে ওই এই দিক দিয়ে একটু হালকা ফাটছে। আমি তো জোরে ইন্নালিল্লাহ বলছি। এই মেশিনটা ঢাকায় চলবে? হ্যাঁ, এটা ঢাকায় চলবে না। এগুলো যখন এখান থেকে বাদ হয়ে যায় ঢাকায়, ঢাকার আশপাশের হসপিটালে নেয়, ঢাকার থেকে নেয় অন্যান্য জেলায়, জেলার থেকে থানায়, পরে আশপাশের বাজারে আলুর দরে যখন বেচা যায় ওজন ওজন কেজি হিসাবে ভাঙ্গারি, তখন সেগুলোর রং টং দিয়ে বড় করে লাগায়, এক্সরে করানো হয়। তারা এক্সরে করে রুগীরে বলে দেয় এটা মেশিনের ভাঙ্গা, এটা আপনার হাড্ডি ভাঙ্গা না, এই পাশে হইল হাড্ডি ভাঙ্গা। আপনি আমি যদি ওই কাফের মুশরিকদের সঙ্গে অস্ত্রের মহড়া দেই, আমার আপনার ভাগ্যে পড়বে ওই এক্সরে মেশিনটা। ওটা দিয়ে আপনি কি করবেন? যতটুকু পারা যায় সংগ্রহ করা চাই। এটা আমার আপনার না, এটা মুসলিম রাষ্ট্র যারা থাকবে তারা করবে যতটুকুন করা যায়। কিন্তু আমাদের শক্তি কি অস্ত্রের না আল্লাহ? বলবেন হুজুর কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহ আল্লাহ বললে এই যুগে হবে? কেন হবে না? আফগানিস্তান থেকে আমেরিকানরা পালায় গেল আফগানওয়ালাগো অস্ত্রের জোরে কয়েকশো বছর আগে না আধুনিক যুগে? গোপনে না সবার সামনে? কি দেখা গেল ভাই? সবার সামনে ভাই। ভয় কিসের? থাকো না, থাকা যাবে না, থাকো না, কিছু নাই তো, খালি হাত। আরে ভাই তোমরা কি জানো খালি হাত? আমরাই না জানি। আল্লাহ তো একদম আপনাকে আমাকে সেই 1500 বছর আগের সাহাবীদের গল্প শোনার নাই যে দেখো মোল্লাগুলোর হাতে কিচ্ছু নাই, এরা কিলকিল করে আসতেছে আসতেছে, আর যাদের কাছে পুরো পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, তারা এগুলো ফেলে কেমনে যাবে? বিমানে ছাদে উঠে বসে রয়েছে। আরে পাগলও তো জানে ছাদে উঠে যায় না, বলে উঠছি যাওয়ার জন্য না, কমপক্ষে আমার নামায় যেতে, এই কথা বলে তুমি পরের বিমানে উঠো, এই কথা বলে তো আমার নামাবে। অনেক প্রার্থীরা নির্বাচন করে পাশ করার জন্য না, কমপক্ষে পার্টি থেকে এই শর্তে যেতে বলে এইবার না, তোমার পরের বার দিব। ঠিক না? এই পরিমাণ পোস্টারিং করে, সেও জানে যাতে কমপক্ষে দলের থেকে তারে বলে তোমার এইটা না ওইটা দিব, অথবা এইবার না পরের বার দিব। তারাও জানতো বিমানের পাখায় উঠে যাওয়া যায় না, ছাদে যাওয়া যায় না। সে উঠছে কেন? যে আমার ব্যথা আমি জানি, আমার ভয় আমি জানি, আমি তালেবান দেখতেছি, হুজুর আর হুজুর। এটা হইলো আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন হয়ে যাবে, এই অল্প স্বল্প অস্ত্র দিয়ে আল্লাহ পাক আমেরিকান ওই চোরাদেরকে আল্লাহ পাক ভাগায় দিয়ে দিবেন। তাহলে বড় শক্তি কোনটা? অস্ত্র না আল্লাহ? এটা হইল মেইন কাজ। হাতে একটা কিছু থাকবে যতটুকু আমরা পারি, কিন্তু আমরা মেইনটা বাদ দিয়ে এটার দিকে লাগছি। এই জন্য কাফের মুশরিকরা বলে এইটা দিয়ে আমাদের সঙ্গে কোনোদিনও পারবি না, এবং আমাদের মনোযোগটা ওই দিক নিয়ে গেছে। আবার অস্ত্র বিক্রি করে কারা? মুসলমান না, না কাফেররা? কি সুন্দর এমন এমন সিস্টেম আছে, অ্যান্টিভাইরাস কি জানি বলে সিডি বিক্রি করতো, এমন সিস্টেম, এটা 1 বছর ওয়ারেন্টি, 1 বছরের মাথায় এটা নষ্ট হয়ে যাবে। আর বাবা এটা দিয়ে দিল, 1 বছর ওয়ারেন্টি দিল, ওই বেচারা তো আমাকে দিল, আমি সেভ করব, ভালো করে যত্ন করে রাখলে 5 বছর রাখবো না। ওরা বানাইছে এমন ভাবে 1 বছরের জিনিস 1 বছরের মাথায় শেষ। তাহলে যে অস্ত্রটা আমার আপনার কাছে বিক্রি করবে, এটার ভিতরে কত ভালো ভালো জিনিস দিয়ে দিবে যে এটা আমার মুসলমান ভাইদের কাছে বিক্রি করতেছি যাতে ওনারা আমাকে ভালো করে মারতে পারেন, অথবা আমাদের ভাইদেরকে ভালোভাবে মারতে পারেন, এমন কোন অস্ত্র দিবে আমাদেরকে? তাহলে আমরা অস্ত্র ওদের থেকে কিনবো? হয়তো আমেরিকা নয়তো রাশিয়া, এই 2টা জোনই তো পৃথিবীতে, এই যে কোনো জোন থেকেই যাবেন, শত্রু জোন থেকেই তো শত্রু জোন থেকে অস্ত্র মুসলমানরা কিনবে। ওরা হাসে, রাখ তোদের পয়সা যে কটা হয়েছে ওগুলো অস্ত্র মানে এই গোলা বারুদ লোহা লক্কর বেচা তোদের থেকে টাকাগুলো আমরা নিয়ে নিব, আর আমাদের
পায়ের নিচে রাখবো, গোলামি করাবো, আর ঋণ দিব, রাস্তা করব, ঘাট করব, ইত্যাদি করে ঋণের বোঝা চাপায়া আর ক্ষমতা ইত্যাদি তোদেরকে আমাদের পায়ের নিচে রাখবো আর কলকাঠি নাড়তে থাকবো। অথচ আল্লাহ পাক আমাদের জন্য বিধান দিচ্ছেন একদম লাথি মারো ওদের গোলামিতে, বলো ইয়াকা নাবুদু, আয় আল্লাহ পৃথিবীর কোন ইউরোপ আমেরিকার গোলামি করি না, শুধু আপনার গোলামি করি। ইয়াকা, শুধু আপনার গোলামি করি, আর কারো গোলামি করি না। যদি এটাই বাস্তব হয়ে যেত, ইয়াকা নাবুদু যদি কপাল হইতো, যেই আফগান, এই আফগানের মাটিতে 20 বছর আমেরিকা ছিল, মাটির নিচে কি ছিল দেখলো না। মোল্লারা আসার পর মাটির নিচে হীরা, মণি, মুক্তা, মোবাইলের ব্যাটারি বানায় কি দিয়ে, আইপিএস বানায় কি দিয়ে, দামি দামি পান্না আল্লাহ পাক মাটির নিচ থেকে বাইর করে দিয়ে বললেন, কেউ তোদেরকে দেয় না, ব্যবসা করবে না, বয়কট করে দিছে, আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম। আফিম চাষ হইতো, সেখানে নেশার দ্রব্য চাষ হইতো, বললো না আমরা এই কাজ করব না। সেখানে আনারের চাষ হয়, জাফরানের চাষ হয়, আনারের জুস বানায়। আমেরিকান ওয়ালারা আইসা বলে, দুগা জুস দিবা? চীন ওয়ালারা বলে, দিবা জুস আমাদের কাছে বেচবা? ফকিরের মতন। কি ব্যাপার, এত স্পেশাল জুস তো আমাদের দেশে নাই, এত উন্নত জাফরান তো আমাদের কাছে নাই, এত দামি মাটি তো আমাদের কাছে নাই। এগুলো আগে ছিল না? আগেও ছিল, আগে আল্লাহ দেন নাই, এখন দিলেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, আল্লাহ পাক বলেন কোন দেশের লোক যদি ঈমানওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে আমার লুক্কায়িত অনেক সম্পদ আমি রেখে দিয়েছি, তালা চাবি আমার কাছে, আমার লোক আসলে আমি তাদেরকে চাবি খুলে দিয়ে দিই। আমার লোক যদি না হয়, ওই তালার উপর দিয়ে ঘুরে আসে, ভিতরে কি আছে কপালে নেই। এক বিদেশি নাকি এসে দেখে বাঙালিরা কি জানি কিনে নিয়ে যায় নারকেল, সেও একটা কিনছে, কিনে খাওয়ার নিয়ম বুঝে নেই। ভাই ফল, সব ফলে তো খায়, গিয়ে সিলার চেষ্টা করছি, ভাই সিলতে 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 কোথায় খায়, সব ফলের বীজই তো ফেলায়। সে চতুর্দিক থেকে একবার কামড় দেয়, শুকনা রসহীন জুনা নারকেল, কোন দিক থেকে তো খাওয়ার মতন কোনো, অনেক চেষ্টা নিশ্চয়ই ভিতরে, সর্বশেষ গিয়ে দেখলো একদম কাঠের মতন একটা গোল কি জানি বের হয়েছে বিচি। এইবার এটা ফিক্কা মেরে ফেলা দিয়ে বলে, সালা বাঙালি কहीं के ये भी कोई खाने की चीज है? বাঙালি কোথাকার, এটা কোনো খাবারের জিনিস? তোদেরকে দলে দলে আমরা কিনে নিতে দেখলাম, আমরাও কিনলাম, কিন্তু পুরাটা চতুর্দিক থেকে দেখলাম, ভিতর থেকে একটা আটি বাইর হইলো। আটিও এমন শক্ত, এটা তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা আটি বাইর হয়েছে না নারকেল? জালেম তো বুঝে নাই। আল্লাহ বলে, তোর কপালে নাই। এ তো ওই বেটায় আমাদের গল্প। সৌদি আরব গেলেই দেখি ফলের দোকানে আমের মতন কালো কালো কি জানি কতগুলো, প্রতি বছর দেখি। কি রে ভাই, এক পাশে ফেলায় রাখে, অ্যাভোকাডো। জীবনে শুনিও নাই, দেখিও নাই। একদিন চুপচাপ কিনে নিয়ে আসছে। আরে কেউ না কেউ তো খায়, আমরা ভাবছিলাম আফ্রিকানরা খায়। চুপচাপ রোমের মধ্যে নিয়ে আসছি, আইনা কাইটা এক একজনের মুখে দিয়া, কারো চেহারার দিক তাকানোর অবস্থা নেই। একজন আরেকজনের দিক তাকায়, কিরে ভাই কি আনলাম, কেমনে খায়, এটা কি চামড়া খায় না ভিতরেরটা খায়? অনেক দাম, 15-20 রিয়াল কিলো, 30 রিয়াল কিলো। দিলাম ফেলে, শেষ। আজ জীবনে এই গল্প আর কারো কাছে বলি নাই। আমরা কয়েক বছর আগে গেলাম, এবার এক দোকানে, জুসের দোকান, বহু রকমের ফলের দোকান। এখন বলে অ্যাভোকাডোর জুস খাওয়া সবচেয়ে স্পেশাল, শক্তিশালী ইত্যাদি, খুব গুণগান গাইলো। একজনে বললো, আমি বহু দূর থেকে গাড়ি নিয়ে আসি অ্যাভোকাডোর জুস খেতে, খাও। দেখি ওইটাই অ্যাভোকাডো। কি রে বাবা, কি করলা? এখন তার এটাকে ব্লেন্ডার দিয়ে দুধ দিয়ে বললো কি কি বললো, এখন মাল হালিব আসল আমি সুক্কার, চিনি দিব না মধু দিব? আমরা মধু দিয়ে দেবো বেটা, চিনি খাইকে মোটে। এখন মধু দিয়ে, দুধ দিয়ে, অ্যাভোকাডো দিয়ে এত স্পেশাল জুস দিছে। আমাদের খাওয়া দেখে আমাদের হযরত আল্লাহ বলে, কি অবস্থা বলো না? বললাম হযরত অনেক স্বাদ। বলে আমারও একটা দিতে বলো।
হযরতুল্লাহ অন্য জুস খেয়ে বলেন আমারও দিতে বলো, খেয়ে বলো ভাই বহুত স্বাদ। কপালে থাকতে হবে না? হাতের কাছে আসার পরেও কপালে নাই। আফগানিস্তান আমেরিকাওয়ালাদের হাতের কাছে ছিল 20 বছর, আল্লাহ বলেন কপালে নাই। যাকে দিব সে খাবে। আছে সব এই পৃথিবীতে, বহু কিছু আছে এই মাটির তলে, বিদেশ যাওয়া লাগবে না, এই মাটির নিচে আছে, এই বরাবর আসমানে আছে। যদি আমরা ভালো হই, আমরা মানুষ হই, আমরা আল্লাহওয়ালা হই, আমরা নামাজটুকুন পড়ি, আমরা মানবতা গুণসম্পন্ন মানুষ হই, আমরা পরোপকারী হই, আমরা হালাল খানেওয়ালা হই, আমরা সুন্নতের অনুসারী হই, আমরা যদি মানুষকে ঠক দেওয়াটুকুন বন্ধ করি, বাস। আর যে কোনো বিষয়, ইসলামের বিষয় কি, টিউশনির আলেম সাহেব না বড় আলেম? ছোট বিষয় ছোট আলেম, ভাই এই উজুটা উজুর কয় ফরজ, ওকে ঠিক আছে, এটার জন্য কি বাইতুল মোকাররম যাওয়া লাগবে? উজুর ফরজ জিজ্ঞেস করতে বাইতুল মোকাররম রওনা হয়েছে। ভাই যেটা হয়ে যায় হয়ে গেছে। ভাই জটিল বিষয়, এটা তো যাত্রার কথা আমি মানবো না, এটা আমি একজন শ্রেষ্ঠ আলেম থেকে সিদ্ধান্ত নিয়ে আমি পৃথিবীর থেকে চোখ বন্ধ করব। শ্রেষ্ঠ আলেম বলছেন, আমি তারটাই মানবো। হাজারো কথা আছে, কথা হাজারো আছে, আমাকে একটা তো মেনে চলতে হবে। হয়তো নিজের এলেম থাকবে, অথবা এলেম ওয়ালাদের কথা আমি চলবো। হয়তো কারো গাড়িতে উঠতে হবে, না হয়তো নিজের গাড়ি থাকতে হবে, না হলে নিজে হেঁটে মক্কা যাওয়া লাগবে। বাহন হয়তো নিজের থাকতে হবে, অথবা অন্যের বাহনে উঠতে হবে, না হলে হেঁটে মক্কা যাওয়া লাগবে। বাহনও নাই, আরেকজনের বাহনেও উঠবেন না, আবার মক্কা যাওয়ারও শখ। নিজের কোনো বাহন নাই, না জাহাজ আছে, না উড়োজাহাজ আছে, না বিমান আছে, না হেলিকপ্টার আছে, না আরেকজন কারোটায় উঠতে আপনি প্রস্তুত, আবার আপনার মক্কা যাওয়ার শখ, তাহলে হেঁটে যাওয়া লাগবে না? সবার কপাল। মক্কা তো মাটিতেই, এই পৃথিবীর একটা অংশ। জান্নাত কি এই পৃথিবীর ভিতরেই? বিমান দিয়ে গেলে জান্নাত পাওয়া যায় না আসমানের উপরে? সেখানে তো এভাবে যাওয়া যাবে না। সেখানে যেতে হলে ওই পর্যন্ত পৌঁছার মতন এলেম হয়তো আপনার থাকতে হবে, অথবা যাদের কাছে আছে আপনি তাদের জাহাজে উঠতে হবে। সেখানে পায়ে হেঁটে পৌঁছার কোনো ব্যবস্থা নেই। এটাকে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, আমার কথা শোনো, আতিউর রাসূল, আমার রসুলের কথা শোনো। এর বাইরে যুগে যুগে তোমাদের অসংখ্য বিষয় এমন আসবে যেখানে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগবে। ওয়া উলিল আমরি মিনকুম, মিডিয়াম, ছোট, মেজো সেজো না, সর্বশ্রেষ্ঠ আলেমদের চূড়ান্ত ফয়সালা যেটা, সেটা মেনে চলো। আমি আল্লাহর ঘোষণা, শোনো, দুই আলেম যদি দুইটাও বলেন, তুমি যেহেতু আলেমকেই মেনে চলছো, পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিয়েই দিব। এক হুজুর বলেন আমিন আস্তে বলতে হবে, আরেকজন বলেন জোরে বলতে হবে। দুজন যেহেতু উলুল আমর, যারা জোরে বলনেওয়ালার অনুসরণ করবা জান্নাতি, যারা আস্তে বলনেওয়ালার অনুসরণ করবা জান্নাতি। কারণ উভয়ে উলুল আমরের অনুসারী। আমরা কি করব? আল্লাহ বলছেন উলুল আমরকে অনুসরণ করতে, আমরা উলুল আমরকে অনুসরণ করছি। ওনারা দুই রকম ব্যাখ্যা করছেন, দায়ভার আমাদের উপর না, তাদের উপর। তাদের বিচার তো আমরা করতে পারবো না, কোরআন হাদিসের আলোকে তারা ফয়সালা করছেন। এইটুকুন করতে হবে তিনি সেই রকম মানের ব্যক্তি কিনা। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন।